আমার মহান মুর্শিদ কিবলা ও কাবা চেরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফি আনহুন নূরের কদম মোবারকে লক্ষ কোটি ভক্তি ও চুম্বন রেখে আমার সামনে উপস্থিত মুর্শিদে আওলাদ আমার পীর ও মুর্শিদ কিবলা ও কাবা শাহ সুফি সৈয়দ বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীরের নূরের কদমে ভক্তি ও চুম্বন রেখে আমার মুর্শিদের সমস্ত আওলাদগণ এবং আলে বাবা জাহাঙ্গীরের নূরের কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করতে শুরু করলাম। আমি যে দুই ভাইজানকে দেখতেছি, আপনারা এইদিকে এসে বসেন। ভাইজান এদিকে আসেন। আমরা আজকে শাহ সুফি ডক্টর আরমান ভাইয়ের বাড়িতে আসছি আমার মুর্শিদের সাথে, মুর্শিদ আওলাদ বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীরের সাথে। আসলে সুফিবাদের উপরে কোনো ওয়াজ হয় না, সুফিবাদের হয় আলোচনা। ওয়াজ আর আলোচনা এই দুইটার মধ্যে অনেক তফাৎ আছে। সুফিবাদ আধ্যাত্মবাদ, এলমে মারেফত, সুফিজম যে আত্মশুদ্ধির পথ, আত্মপরিচয়ের পথ, আত্ম উপলব্ধির পথ। এই আত্ম উপলব্ধি, আত্মপরিচয়, এই সুফি দর্শন, সুফিবাদ এর সম্পর্কে আলোচনা করা যায়। কারণ সুফিবাদ আত্মদর্শন, আত্মপরিচয় ব্যক্তিকেন্দ্রিক। আত্মপরিচয় কখনোই সমাজ কেন্দ্রিক নয়। সুফিবাদটা হচ্ছে সম্পূর্ণ ব্যক্তি কেন্দ্রিক, অনুষ্ঠান সমাজ কেন্দ্রিক। যে কোনো প্রকার অনুষ্ঠান সেটা সমাজ কেন্দ্রিক হয়, কিন্তু সুফিবাদ আত্মপরিচয় ব্যক্তি কেন্দ্রিক। এখন আপনি যদি নিজেকে চিনতে যান, নিজেকে জানতে যান, নিজের পরিচয় চান, তাহলে পরে আপনার নিজের ভেতরে নিজের পরিচয় খুঁজতে হবে। এর জন্য বলা হয় যে অনুষ্ঠান সবসময় জমাতবন্দি, কিন্তু মুরাকাবা মুশাহেদা সম্পূর্ণ ব্যক্তি কেন্দ্রিক। মুরাকাবা করতে হয় নিজের ভেতরে, আর অনুষ্ঠান জমাতবন্দি। জমাতবন্দি অনুষ্ঠানকে সবাই পছন্দ করে, জমাতবন্দি অনুষ্ঠানকে সবাই ভালোবাসে। কারণ সবার সাথে মিলেমিশে দেখাশোনা হয়, একসাথে অনেক রকম দিন দুনিয়ার গল্প সল্প করা যায়, একসাথে অনুষ্ঠান করতে ভালো লাগে। কিন্তু আত্মদর্শনের বেলায় সম্পূর্ণ ব্যক্তিকেন্দ্রিক, একা, নির্জনে। ধ্যান সাধনার মূল সত্যই হচ্ছে একাগ্রতা, নির্জনতা। যে নির্জন থাকতে হবে। তো এই নির্জনতার মধ্যে একা ধ্যান করতে হয়। ধ্যান কখনো জমাতবন্দি হয় না। সেই শিক্ষা আমাদেরকে কোরআন থেকে আমরা পাই। সেই শিক্ষা আমরা দেখতে পাই কুরআনুল মাজিদ এবং হাদিস শরীফে। আমাদের দয়াল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল কাসেম মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর পর্বতে 2500 ফিট উচ্চায়, জাবালে নূর পর্বতের 2500 ফিট উচ্চায় হেরা গুহায় একাকী ধ্যান সাধনা করেছে। মহানবী কিন্তু মুরাকাবা করার জন্য, ধ্যান করার জন্য কাবা শরীফে যান নাই,
মহানবী কিন্তু মুরাকাবা মুশাহেদা করার জন্য, ধ্যান করার জন্য মসজিদুল আকসায় যান নাই। কোথায় গেছেন? জাবালে নূর পর্বতের 2500 ফিট উঁচা। আর এই 2500 ফিট উঁচা জাবালে নূর পর্বতের মধ্যেই আল্লাহর রাব্বুল আলামিনের তরফ হতে রুহুল আমিন কোরআনুল মাজিদের ওহী নিয়ে আসলেন সর্বপ্রথম। কোথায়? হেরা পর্বতের ভেতরে, হেরা গুহার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, আপনি বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই সূরা আলাকের আয়াত নিয়ে রুহুল আমিন হেরা পর্বতে আগমন করলেন। আল্লাহর বাণী, আল্লাহর ওহী, আল কোরআন। এই আল কোরআন কিন্তু আল্লাহর ঘর কাবা শরীফে নাজিল হয় নাই, আল্লাহর ঘর মসজিদুল হেরামে নাজিল হয় নাই। আল্লাহর বাণী, আল্লাহর কোরআন মসজিদুল আকসায় নাজিল হয় নাই। হইছে কোথায়? হেরা পর্বতে, হেরা গুহায় মহানবীর কাছে। আমরা আরো দেখতে পাই সূরা মারইয়াম পড়লে পরে যে সূরা মারইয়ামের মধ্যে এবং সূরা আম্বিয়াতে, সূরা আল ইমরানে আমরা যদি পড়ি তাহলে দেখতে পাই আমরা যে হযরত মা মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনিও একাকী মেহরাবের মধ্যে ধ্যান সাধনা করেছেন। একাকিত্ব ভাবে মেহরাবের মধ্যে ধ্যান সাধনা করেছেন এবং তার দেখভালের জন্য কোরআনুল মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তার আপন খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন মা মারইয়ামের আপন খালু যান। জাগতিক সম্পর্কে এই আপন খালুকে নির্দেশ করা হয়েছে, আপনি মা মারইয়ামের দেখভাল করবেন। যখন মা মারইয়াম মেহরাবের মধ্যে ধ্যান সাধনায় অবস্থায় থাকে, আপনি এর দেখাশোনা করবেন। এই বৃদ্ধ বয়সে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মা মারইয়ামকে মেহরাবের মধ্যে দেখাশোনা করেছেন। মা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হচ্ছে হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও একজন নবী। তাহলে পরে আমরা এখানে দেখতে পাই যে আমাদের এই সমাজে বলা হয় মেয়েদের সব সময় ঘর বন্দি করো, মেয়েদেরকে এই বাহিরে এই ধ্যান সাধনা এই শিক্ষাটাই নাই, কিন্তু আসলে না। নারী পুরুষ, নারীকে আরবিতে বলা হয় এবং নারী এবং পুরুষকে আরবিতে বলা হয় যাকারা ওয়া উনসা। আরবিতে নর এবং নারী, পুরুষ বলা হয় নাই। পুরুষের আরবি হচ্ছে রসুল, রসুলকে বলা হয় মার্দ, মার্দ মানে পুরুষ, পুরুষত্ব অর্জন। পুরুষত্ব কোন লিঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয়। নর আর নারী, যাকারা ওয়া উনসা। তোমরা কি করো? এই নর এবং নারী তোমরা ঈমান আনো, ইনসান। আচ্ছা, মানুষ, মেয়েও মানুষ ছেলেও মানুষ নাকি মা? মেয়েও মানুষ ছেলেও মানুষ, দুইজনই মানুষ। মানুষের মধ্যে নারীও আছে, নরও আছে। মানুষের ভিতরে ইনসান বলা হয়েছে, নাস বলা হয়েছে। ইনসান, নাস। ইনসান মানে হচ্ছে মানব, ইনসান মানে হচ্ছে মানুষ, আর নাস মানে হচ্ছে ইয়া আইয়ুহান নাস, মানব জাতি। তাহলে ইনসান মানুষ, নর নারীও। এখন ঈমান কার জন্য? ঈমান আনতে হবে। কোরআন কি কোথাও বলেছে শুধু ছেলেরা ঈমান আনবে? ছেলেরা ঈমান আনবে, নরেরা ঈমান আনবে, নারীদের ঈমানের দরকার নাই? আছে না। আর এই ঈমান শব্দটা এইটাও সার্বজনীন। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। এই বিশ্বাস নর এবং নারী দুইজনেরই আনতে হবে। ঈমান শব্দের মধ্যে কোনো লিঙ্গ নাই। ঈমান নারীও না, ঈমান নরও না, ঈমান ছেলেও না, ঈমান মেয়েও না। ছেলে মেয়ে দুইজনের ঈমান আনতে হবে। ঈমান দুইজনের জন্যই প্রযোজ্য। এবং মুমিন আর মুমিনা, মুমিন বলা হয় পুরুষকে
মোমেনা বলা হয়েছে এই মা নারীকে। মোমেন মোমেনা এইখানে যায়, কিন্তু ইমানের বেলায় দুইজনই এক। ইমানের কোনো লিঙ্গ নাই, দেহের লিঙ্গের ডিফারেন্স আছে। দৈহিক ভাবে আমাদের ছেলেদের এবং মেয়েদের যে ফিজিক্যাল এই বডির মধ্যে অনেক রকম ভিন্নতা আছে, তফাৎ আছে। কিন্তু নফসের মধ্যে কি আছে? নফস কি নর না পুরুষ, নর না নারী? নফসের কোনো লিঙ্গ নাই। লিঙ্গ হচ্ছে দেহের দৈহিক আকৃতিতে নর এবং নারী, কিন্তু নফস মানে প্রাণ। কেউ কি বলতে পারবে ওর প্রাণটা মেয়ে, ওর প্রাণটা ছেলে? না, ওর দেহটা মেয়ে, ওর দেহটা ছেলে। প্রাণ একই রকম, নফস এক স্বভাব। লোক ছেলের কম মেয়ের বেশি এইরকম কোথাও আছে? হিংসা ছেলের কম মেয়ের বেশি এরকম কোথাও আছে? না, হিংসা ছেলের যেই রকম আছে মেয়েরও ওই রকম আছে। অহংকার ছেলেদের যেমন আছে মেয়েদেরও ওই রকম আছে। এই কাম ছেলেদেরও যেমন আছে মেয়েদেরও তেমন আছে। এই ক্রোধ রাগ এইটা ছেলেদেরও যেমন মেয়েদেরও তেমন। দৈহিক বডি, এই আমাদের যে ফিজিক্যাল বডি, এই দৈহিক আকৃতিতে ভিন্নতা আছে, কিন্তু নফসের মধ্যে নারী এবং ছেলে এবং মেয়ের ভিন্নতা নাই। নফসের স্ত্রী লিঙ্গ নাই, নফসের পুরুষ লিঙ্গ নাই। দেহের স্ত্রী লিঙ্গ আছে, দেহের পুরুষ লিঙ্গ আছে। তাহলে দেহ নফস না, আর নফস দেহ না। দেহ প্রাণ না, আর প্রাণ দেহ না। প্রাণ যখন দেহ থেকে বিদায় গ্রহণ করে, বিদায় নাই, তখন দেহের নাম হয় লাশ। প্রাণের নাম কি লাশ হয়? কখনো না। তাহলে যদি মেয়ে মানুষ মারা যায় তারও লাশ হয়, যদি ছেলে মানুষ মারা যায় তারও লাশ হয়। তাহলে সবকিছু দেহ আর নফস এই দুইটা ভিন্ন। এর জন্য আমরা সবাই দেহকে চিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমরা নিজেদেরকে চেনো। তুমি তোমার নফসের তাবেদারি করতেছ, নফসের খবর নাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের নফসকে চিনতে পেরেছে সে কোনো সন্দেহ নাই তার রবকে চিনে ফেলেছে। তাহলে নফসকে চিনতে হবে। যদি আমরা সবাই নফসকে চিনতাম, প্রাণকে চিনতাম, মহানবী এই কথা বলতেন না, এই হাদিস আসতো না যে নফসকে চেনো, প্রাণকে চেনো। আমি আমাকে চিনি, এই দেহকে চিনি। আমি আপনাদের সবার চেহারা দেখি, কিন্তু আমার চেহারা আমি দেখি না। দেখেন আপনারা নিজের চেহারা, নিজের চেহারা। এই দেহের চেহারা দেখতে যেই রকম আয়না লাগে, আয়না ছাড়াই দেহের চেহারাটা দেখা যায় না। ঘরের ভিতরে একটা শোকেস, একটা আয়না দাঁড় করানোর পরে এই দেহটাকে দেখা যায়, এই চেহারাটাকে দেখা যায়। চেহারা দেখা যায় না, চেহারা দেখতে আয়না লাগে। ঠিক নফসকে দেখতে, প্রাণকে দেখতে মুর্শিদ লাগে, গুরু লাগে, রসুল লাগে, আল্লাহর নবী লাগে। আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর ওলি ছাড়া নিজের নফসকে দেখাও যায় না, চেনাও যায় না, জানাও যায় না। আয়না দিয়া দেহ চেহারা দেখা যায়, কিন্তু আল্লাহর ওলির ধারা নিজের নফসকে চেনা যায়। কারণ কি? আল্লাহর ওলি হচ্ছেন হাকিকি আয়না, আর এই যে বাহিরে যে আয়না আছে এটা মেজাজি, আনুষ্ঠানিক। প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে। তো দৈহিক এই চেহারা দেখতে এই আয়নার প্রয়োজন। এই আয়না বইলা দিব আমি কালো না ফর্সা, আমি আমার নাক বুসা না সুক্কা, আমার দাঁত উঁচা না ঠিক আছে, আমি মোটা না চিকুন, আমি লম্বা না খাটো। দেহের আকৃতি বলে দেবে। আর মুর্শিদ যখন একজন ওলিয়ে কামেলের সামনে আপনি দাঁড়াবেন, তখন আপনার নফসের স্বভাবটা কি, আপনি কি হিংস্র না নম্র, মুর্শিদ বলে দেবে। আপনি কি অহংকারী না বিনয়ী, এটা আপনার মুর্শিদ বলে দেবে যে তুমি বিনয়ী। আপনার মুর্শিদ বলে দেবে তুমি অহংকারী। আপনি কি লোভী না ত্যাগী, এটা আপনার মুর্শিদ বলবে। লোভ মাপার যন্ত্র নাই, লোভ ওজন দেওয়ার যন্ত্র আছে।
অহংকার মাপার যন্ত্র আছে। পৃথিবীতে আজ পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পেরেছে যে মানুষের মনের মধ্যে যে লোভ, হিংসা, কাম, ক্রোধ, অহংকার যাহা কিছু আছে এইগুলা মাপার যন্ত্র আছে, পালা আছে? নাই বাবা। সব কিছু এই দেহের যা কিছু আছে সব কিছু মাপার পালা আলাদা আলাদা আছে না? লাকড়ি মাপার পালা আলাদা, স্বর্ণ মাপার পালা আলাদা। লাকড়ির পালা দিয়া স্বর্ণ মাপে না, আর স্বর্ণের পালা দিয়া কোনোদিন লাকড়ি মাপে না। স্বর্ণের পালা দিয়া লাকড়ি মাপা যায় না, আর লাকড়ির পালা দিয়া কোনোদিন স্বর্ণ মাপা যায় না। প্রত্যেকটা জিনিসের মাপার পালা আলাদা। শরীরে জ্বর আইলে আবার পালা পাথরটা জ্বর মাপন যাইব না? যাইব। লাকড়ির পালাতে জ্বর মাপন যাইব? জ্বর যে আইছে হ্যাঁ লাকড়ির পালায় বহায় পাশে 1 মুন 1.5 মুন 2 মুন জ্বর আইছে না। জ্বর মাপার যন্ত্র, জ্বর মাপার পালাটা আবার আলাদা। জ্বর মাপার যন্ত্রটা আলাদা, থার্মোমিটার। সেইটা বগলতলা অথবা মুখের ভিতরে দিলেই টের পাওয়া যায় শরীরের তাপমাত্রা কত আছে। ঠিক প্রেসারও কি পালা দেওয়া মাপন যায়? প্রেসার তো পালা দেওয়া মাপা পারবেন না। ডাক্তারের কাছে গেলে পালায় খারাপ হয় যে প্রেসার কত হানি মাপ, পালাতে ওজন দেওয়া যায়। প্রেসার মাপার যন্ত্র আলাদা। ওজন মাপা যায় পালা দিয়া, কিন্তু পালা দিয়া কোনোদিন প্রেসার মাপা যায় না। তো প্রতিটা জিনিস মাপার যন্ত্র আলাদা। আপনার রক্তের মধ্যে কোনো প্রকার প্রবলেম আছে কিনা সেইটা রক্ত নিয়ে ডাক্তার ল্যাবরেটরিতে টেস্ট করে বলে দিতে পারে যে আপনার রক্তে হিমোগ্লোবিন কম, আপনার রক্তে সুগারের পরিমাণ বেশি, আপনার রক্তে চর্বির পরিমাণ বেশি। কিন্তু বিশ্বাস করেন, রক্ত টেস্ট করে কি লোভের পরিমাণ বাইর করন যায় যে আপনার রক্তে এতখানি লোভ আছে? আজ পর্যন্ত বাইর করতে পারছে কেউ? আপনার রক্তে এতখানি হিংসা আছে, আপনার রক্তে এতখানি ক্রোধ আছে, আপনার রক্তে এতখানি কাম আছে, আপনার রক্তের মধ্যে এতখানি অহংকার আছে? না বাবা। এই হিংসা, কাম, ক্রোধ, লোভ, অহংকার যাহা কিছু আছে সমস্ত কিছু আপনি যদি জানতে চান, বুঝতে চান, মাপতে চান, তখন এক আল্লাহর ওলির সামনে গিয়ে দাঁড়াবেন, তখন টের পাবেন আপনি কতখানি অহংকারী। এর জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন হাদি হিসাবে সমস্ত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। আল্লাহর হাবিবকে যারা কষ্ট দিয়েছে, আল্লাহর হাবিব তাদেরকে প্রেম দিয়েছে। তখন যে কষ্ট দিয়েছে সে বুঝতে পারছে আমার ভিতরে এই হিংস্রতা কতখানি। দেখো সরকারে দো আলম আবুল কাসিম মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দেওয়ার পরেও সে আমাকে কোনো আঘাত করে নাই, প্রতিবাদ করে নাই, সহ্য করেছে। তার এই গুণের সামনে, তার এই চেহারার সামনে আমি হচ্ছি সবচেয়ে নিকৃষ্ট। তখনই সে তার মহব্বতে পড়ে তার কাছে সেজদায় লুটায়া পড়ছে, তার কাছে বায়াত গ্রহণ করছে। হুমকি দিয়া কোনোদিন কলেমা পড়ান যায় না, দৌড়ায় কলেমা পড়ান যায় না। তাহলে আজকাল তো আমাদের মানুষের মেন্টালিটি এমন হয়ে গেছে যে কার কত সুন্দর সুর, এই সুন্দর সুরে তেলাওয়াত করলে কি তেলাওয়াত করছে। আমি সুরের বিরুদ্ধে না বাবা, মাইক দিয়েও বলে ওয়াজের আগে সুমধুর কণ্ঠস্বর আল্লামা অমুক উনি কোরআন তেলাওয়াত করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হলো এখানে আপনি কি সুর শুনবেন না কোরআনুল মাজিদে যেটা বলেছে সেটা শুনবেন? কোরআন মাজিদ যেটা বলেছে সেটা শুনেন, অর্থটা বুঝেন, অর্থটা শুনেন। এখন যদি বলি তাব্বাত ইয়াদা আবু লাহাব, কোরআনের আয়াত, এইটা কারি সাহেবরা খুব সুন্দর করে কানে হাত রেখে সুর দিয়ে বলতে পারেন, কিন্তু অর্থটা কি বুঝছেন? এটার বাংলা অর্থটা যদি এই সুর দিয়া কই, তাব্বাত ইয়াদা আবু লাহাব, তাব্বাত ধ্বংস হোক, ইয়াদা মানে হাত, আবি লাহাব আবি লাহাবের হাত দুটা ধ্বংস হোক। আল্লাহ বলতেছে, আপনি কত সুন্দর ভাবে শুনতেছেন, কিন্তু রব্বুল আলামিন বলতেছে তাব্বাত ইয়াদা আবু লাহাব, আবু লাহাবের এই হাত দুটা ধ্বংস হোক। কেন আল্লাহ রব্বুল আলামিন বলল আবু লাহাবের হাত দুটা ধ্বংস হোক? কারণ আবু লাহাব
মহানবী যখন হাঁটিয়া যাইত রাস্তা দিয়া, তখন আবুল আহাব পিছন থেকে দুই হাতে পাথর নিয়ে নিক্ষেপ করত।